দেখো যে ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট পার্ট একটা হচ্ছে কি সেন্টেন্স এরর বা হচ্ছে কমন এরর, যেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসে বা আসছে। এবং এসআই আগে দিত না, কেপিএসআই ডব্লিউপিএসআই এবার দুটোতেই মেন্সে 5টা কোশ্চেন ছিল 1 নম্বর করে। আর মিসলেনিয়াসে যেটা 5টা থাকে করতে হয় 2 নম্বর করে থাকে, অর্থাৎ 10 নম্বরের থাকে। তো দেখো যে সেন্টেন্স এরর বা কমন এরর এই জিনিসটা কি, যে কোনো একটা সেন্টেন্সে কি ভুল আছে বাক্যে, যেগুলো এমসিকিউ ওয়ানের পরীক্ষা হয় সেখানে শুধু ডিটেক্ট করতে হয় যে কোন পার্টে এরর আছে, সেই জায়গাতে ক্লিক করলেই হয়। কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে বা এসআই এর ক্ষেত্রে কি হবে, যে রিরাইট করে শুধুমাত্র কোন জায়গাতে আছে সেটাকে মানে শনাক্তকরণ করতে পারলেই হবে না, যে তার সঠিকটা কি হবে সেটাও তোমাকে রিরাইট করে লিখতে হবে। তো তার জন্য কি হয়েছে, যে একটা সেন্টেন্সে কোথায় ভুল আছে তা জানার জন্য নিম্নলিখিত বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত। অর্থাৎ প্রথমত আর্টিকেলের ব্যবহার। নর্মালি তো এ অ্যান দি এই সমস্ত জিনিসগুলো তো জানোই, তার সঙ্গে আরো কিছু স্পেশাল কেস আছে। তো আর্টিকেল কোথায় কি বসে না বসে, সেই সঙ্গে হচ্ছে নাউন, প্রোনাউন বা পার্টস অফ স্পিচ যেটাকে আমরা বলছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল অর্ডার। 3 নম্বর হচ্ছে ভার্ব, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, জিরান, পার্টিসিপল, এইগুলো জানতে হবে। 4 নম্বর হচ্ছে কনজাংশন, প্রিপোজিশন। 5 নম্বর হচ্ছে কি মিসলেনিয়াস সেন্টেন্সেস, আরো কিছু এরকম আছে। তো এইগুলো করাতে করাতেও করবো, বা আগের ব্যাচে আগের ক্লাসে করিয়েছিলাম তোমার জিরান বা পার্টিসিপল, এই সমস্ত জিনিসগুলো করিয়েছি। যারা মানে নতুন ব্যাচে বা যারা করনি তোমাদেরকে অবশ্যই করাবো। বা এখানে যে এরার কারেকশন যেখানে থাকবে সেখানে করতে করতে যদি পেয়ে যাই, সেখানে যতটুকু বলার বুঝিয়ে দেবো। তো প্রথম দেখো যে রুলস কি আছে, যে 1 নম্বর সাম ইম্পর্টেন্ট রুলস অফ আর্টিকেলস, নাউন্স এন্ড প্রোনাউন্স। প্রথম টপিকটা যে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস এর আগে এ বসে, অর্থাৎ আমাদের ছোটবেলায় তো এরকম বলে দেওয়া হয়েছিল যে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল আছে তাদের আগে কি বসবে, অ্যান বসবে। দেখবি এইগুলো যেখানে নেই তার আগে এ বসবে। আর যেগুলো পৃথিবীতে একটা আছে এরকম ইউনিক থিংস, এই সমস্ত জিনিসগুলোর আগে দা বলা হয়েছে। কিন্তু আজকে থেকে রুলসটা একটু মডিফাই করে নাও, সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস এর আগে এ বসে। কনসোনেন্ট সাউন্ডস অর্থাৎ উচ্চারণটা কেমন হচ্ছে, ই, ই, আই, ও, ইউ বলে নয়। কারণ অনেক সময় উচ্চারণ আলাদা থাকে। এইচ, এইচ মানে হ উচ্চারণ হয় না, কখনো অ উচ্চারণ হয়। তার মানে অ মানে কি হচ্ছে, ওটা সেটা সেটা ভাওয়াল হচ্ছে। তাই কি হচ্ছে, যে এটা যে কনসোনেন্ট সাউন্ডস, সাউন্ডস এর আগে এ, আর ভাওয়াল সাউন্ডস এর আগে হচ্ছে অ্যান বসে। যেমন হচ্ছে দেখে হি স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। এলিফ্যান্ট আছে, ই আছে, এমনি তো সাউন্ডসও তাই আসছে। প্লিজ গিভ মি এ 1 রুপি কয়েন। এই যে ও থাকলে পরে 1 রুপি কয়েন, সেটা আমাদের কি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাই এখানে হচ্ছে ইয়ে 1 রুপি কয়েন, অ্যান 1 রুপি কয়েন হয় না। সি ইজ অ্যান অনেস্ট, এগুলোকে আমাদের বলে দেওয়া হয়েছিল এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ হয়, মানে সেটাই যে অনেস্ট, অর্থাৎ এ উচ্চারণ আসছে, সেই জন্য হচ্ছে সি ইজ অ্যান অনেস্ট, ইজ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও। হি ইজ অ্যান এমি, এই যে এটা বলা হয়েছিল যে বড় বড় ডিগ্রি, এফআরসিএস, পিএইচডি বা এরকম বড় বড় ডিগ্রি হলে তাই বলা হয়। কিন্তু না, কারণ হচ্ছে এম, এই যে উচ্চারণ এম থাকলেও এই যে এ বলছি, এম এ আসছে, সেই জন্যই কি হচ্ছে এগুলো অ্যান এম এ। এই রুলস জানো, তাও প্রথম থেকে ফান্ডামেন্টাল থেকে বলতে বলতেই যাচ্ছি। নেক্সট কি আছে, যে দি বসে কোনগুলো, যেমন রিভার্স, মাউন্টেন্স, মনুমেন্টস, গ্রেট বুকস, ওশেন্স, আইল্যান্ডস, ডেসক্রিপটিভ নেম অফ কান্ট্রিজ, নিউজ পেপার, ডাইরেকশনস, ইউনিক থিংস, এই সমস্ত জিনিসগুলোর আগে দি বসে। কোনো নদী বোঝালে নদীর নাম, পর্বতমালার নাম, কোনো স্থাপত্য বা ভাস্কর্য, গ্রেট মহান বই, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, পুরাণ, বাইবেল, ওশেন সমুদ্র, আইল্যান্ডস, দ্বীপ, ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ। এই জায়গাটাই মনে রাখবে, যে নর্মালি কোনো ব্যক্তির আগে, অর্থাৎ কোনো মানুষের নামের আগে বা হচ্ছে দেশের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যদি দেশের নামটা ডেসক্রিপটিভ হয়, মানে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এমনিতে ইন্ডিয়া বা বাংলাদেশ, ভারত, মায়ানমার,
ঠিক আছে, এই যেগুলো একটাই সিঙ্গেল নেম আছে, কিন্তু যখন ডেসক্রিপটিভ হবে ইউনাইটেড, অর্থাৎ এখানে ইউনাইটেড স্টেটস মানে অনেকগুলো একটা স্টেটস নিয়ে এখানে গঠিত হয়েছে সেই কারণে জন্য, বা ইউএসএসআর, বা হচ্ছে ইউএই, আরব আমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, এইরকম ধরনের যে দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো যদি থাকে তবে তাদের আগে কি বসবে, দি বসবে। আর এমনি নর্মালি সাধারণ যেগুলো সিঙ্গেল নাম দেওয়া আছে দেশ, সেই দেশের আগে বা নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল দিয়েছি, দি গ্যাঞ্জেস ইজ এ স্যাক্রিড রিভার অফ ইন্ডিয়া, মেডিসিনাল হার্বস আর ফাউন্ড ইন হিমালয়ান, এই যে হিমালয়াস অর্থাৎ হিমালয় পর্বতমালাতে ভেষজ উদ্ভিদ দেখা যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইউনিক থিং সান দি বসেছে, এবং সেই সঙ্গে হচ্ছে ডিরেকশন অর্থাৎ নর্থ ইস্ট ওয়েস্ট যে সমস্ত ডিরেকশন গুলো হয় সেই ডিরেকশনের আগেও কি বসে, দি বসে। নেক্সট হচ্ছে কি যে যেমন বই বললাম যে গীতা, পুরাণ, বাইবেল ইজ এ স্যাক্রিড বুক অফ হিন্দুস বা ইসলাম বা খ্রিস্টানস। দ্য ইউএসএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে দা ইউএসএ, এটাই হয়তো এরর কারেকশন দিতে পারে তোমাকে, শুধু ইউএসএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি দিল, তাই এরর কোন পার্টে থাকবে, এই পার্টে যে দি বসবে, ওটা দি ইউএসএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট পয়েন্ট কি হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি বা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি বা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উইথ টু নাউন্স প্রপার অ্যান্ড কমন নাউন, এর আগে কি বসে, দি বসে। সুপারলেটিভ যেমন হচ্ছে সে ক্লাসের সব থেকে লম্বা বা ভালো, সুপারলেটিভ অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় যেহেতু সেই কারণের জন্য কি বসে, দি বসে। আর হচ্ছে উইথ টু নাউন্স প্রপার অ্যান্ড কমন নাউন, মানে দুটো প্রপার নাউন বা দুটো কমন নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় দি বসে। যেমন এক্সাম্পল দিয়েছি কি, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, সে ক্লাসের সব থেকে ভালো ছেলে, তাহলে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে সেই কারণের জন্য কি হচ্ছে, দি বসছে সুপারলেটিভ ফর্মের আগে। সেই সঙ্গে কম্পারেটিভ আরও আগে বসে, কেমন, যেমন হচ্ছে দ্য মোর হি ওয়ার্কস, মানে যত সে বেশি কাজ করে, দ্য মোর হি ওয়ার্কস দ্য উইকার হি বিকামস, সে তত দুর্বল হয়। তো এই জায়গাতে কি করতে পারে, হয়তো দি দিল না বা দি যে কোনো একটাই দেয়, হয়তো দ্য মোর হি ওয়ার্কস উইকার হি বিকামস এরকম করে দেয়, বা অনেক সময় হি ওয়ার্কস দ্য মোর আর কি করে দিতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে দ্য মোর যেটা কম্পারিজন যে বোঝাচ্ছে সেটা প্রথমেই বোঝায় যে দ্য মোর হি ওয়ার্কস দ্য উইকার হি বিকামস। দ্য এলাহাবাদ ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া, এখানে দেখো যে ইউনিভার্সিটি আছে তার আগে দিয়ে আছে, এখানে দুটো বিষয় বলার আছে, একটা তো হচ্ছে, এক মিনিট দাঁড়াও তো, এখানে দুটো জিনিস বলার আছে, একটা হচ্ছে দ্য এলাহাবাদ ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটির আগে তো দি বসলো, সেই সময় কি হচ্ছে, ইজ ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটিজ, এখানে দেখো সিটিজ লেখা আছে, ইউনিভার্সিটিজ অর্থাৎ প্লুরাল ফর্ম দেওয়া আছে, প্লুরাল, এইটা দিয়ে হচ্ছে এরর কারেকশন দেয়। কেন হবে ওখানে প্লুরাল ফর্ম, তার কারণ এখানে বলছে দ্য এলাহাবাদ ইউনিভার্সিটি উইজ ওয়ান, মানে হলো একটা, অফ দ্য ফেমাস ইউনিভার্সিটিজ অর্থাৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এলাহাবাদ ইউনিভার্সিটি একটা। এরকম দিতে পারে যে হয়তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে বিখ্যাত লেখকদের মধ্যে একজন, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ান কথাটা যদি দেওয়া থাকে এখানে তাহলে জানতে হবে এটা অনেকের মধ্যে তুলনা করা আছে, তাই ওয়ান অফ দা, ওয়ান যদি থাকে অফ দা তারপরের যে নাউনটা হবে সেটা প্লুরাল ফর্মে হবে। নেক্সট হচ্ছে কি যে মনে রাখতে হবে নিম্নলিখিত বিষয়গুলির আগে কোনো আর্টিকেল বসে না, যেমন প্রথমে বলে দিলাম পার্সন, কোনো ব্যক্তির আগে আর্টিকেল বসবে না। ডিজিজ মানে কোনো বিখ্যাত ব্যক্তিও যদি হয় তাহলেও সেই ক্ষেত্রে বসবে না। কোনো রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু বা যে কোনো রোগ, ডিজিজ যদি বলা হয় কোনো ডিজিজের আগে বসবে না। কোনো গেমস, খেলাধুলার আগে বসবে না। ডেজ বা মান্থস, ঠিক আছে, এই সমস্ত জিনিসের আগে কোনো আর্টিকেল বসে না, যে ইন দা জানুয়ারি নয়, ইন জানুয়ারি। দে যেমন হচ্ছে দে কেম অন মানডে লাস্ট, অর্থাৎ সে গত সোমবারে এসেছিল, মানে দে কেম অন দা মন্ডে নয়, দে কেম অন মানডে লাস্ট। শাইনি ইজ এ পপুলার সিঙ্গার অফ টাউন, অর্থাৎ নামের আগে কোনো কিছু বসবে না।
হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া, ফ্রম দি ম্যালেরিয়া হবে না, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট উইক। হি উইল লিভ ফর ইংল্যান্ড ইন জানুয়ারি। ঠিক আছে, এখানে দেখো দেশের আগেও বসেনি, হি উইল লিভ ফর ইংল্যান্ড ইন জানুয়ারি, মাসের আগেও বসেনি, ইন দা জানুয়ারি নয়। কিন্তু এটাই যদি বলা হতো ইউএসএ, তাহলে সেই ক্ষেত্রে ইউএসএ বা ইউএই ওইগুলোর আগে দি বসে। আর কি হচ্ছে সাম নাউন ফর্ম বোথ ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আর কিছু নাউন আছে যারা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। যেমন হচ্ছে ডিয়ার, ঠিক আছে, ডিয়ার মানে হচ্ছে হরিণ, এটা সিঙ্গুলার হিসেবে হতে পারে প্লুরাল হিসেবে হতে পারে, কিন্তু এটাকে ডিয়ার্স করা যায় না মানে প্লুরাল ফর্মে। বা ফিস যেটা আছে, যদি এবার এবার কি করে বুঝবে তাহলে সিঙ্গুলার বা প্লুরাল? যদি তোমাকে সিঙ্গুলার একটা করতে হয় তাহলে ওয়ান ডিয়ার বলতে হবে, ঠিক আছে, বা এ ফিস এ ডিয়ার বলতে হবে, এ ফিস বলতে হবে, এ সিপ বলতে হবে। বা যেমন 100 অফ সিপ আমরা বলি, 100টা সিপ ভেড়া সেরকম বলি, বা পিস টুকরো, এগুলো পিসেস হয় মানে। অ্যাপারচার, ইয়াক, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার এবং প্লুরাল এদের একই। যেমন হচ্ছে হিজ ফাদার হ্যাড এ 100 সিপ, ঠিক আছে, এই যে 100 ভেড়া মানে সিপস হবে না, তোমাকে কি দিতে পারে এখানে হয়তো সিপস করে দিলে, চিপস হবে না। ডিয়ার আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা একটা দিতে পারে হয়তো সেন্টেন্সে, তুমি হয়তো ভাবলে যে 8টা ভুল আছে, ওটা হয়তো ইজ হবে, বা হয়তো এরকম দিতে পারে ডিয়ার ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, কিন্তু মানে ওটা ডিয়ার দিয়েছে মানে তোমাকে তাহলে প্লুরালি ধরতে হবে, যে ডিয়ার আর গ্রেজিং ইন দ্য ফিল্ড মানে হরিণগুলি মাঠে চড়ছে। এবার এটা যদি সিঙ্গুলার করতে হতো তাহলে এ ডিয়ার বলতে হতো। সাম নাউন্স ফর্ম অনলি প্লুরাল, আর কিছু নাউন আছে যারা প্লুরালি হয়, এদের নাউন হয় না, ঠিক আছে, এদের নাউন হয় না, এরা সর্বদা প্লুরালি হয়। যেমন স্পেকটেকল চশমা, অ্যানিম্যালস, তারপর হচ্ছে থ্যাঙ্কস, রিমেন্স, রিচ, ট্রাউজার্স, এগুলো হচ্ছে কি সব এরা প্লুরাল ফর্মেই থাকে, এদের সিঙ্গুলার হয় না। নেক্সট হচ্ছে দ্য মর্টাল রিমেন্স ওয়ার কনসাইন টু দ্য ফ্লেমস, হিজ ট্রাউজার্স আর টোর্ন অ্যান্ড ওর্ন আউট, দুটো এক্সাম্পল দিয়েছি। পরের আছে কি সাম নাউন্স প্লুরাল ইন ফর্ম আর কমনলি ইউজড ইন সিঙ্গুলার, আর কিছু নাউন আছে যারা দেখতে প্লুরালের মতো, কিছু নাউন আছে যারা দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। যেমন হচ্ছে দেখো যে ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে পলিটিক্স, এগুলো একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্স, পলিটিক্স, তারপর হচ্ছে নিউজ, মেকানিক্স, এগুলো সব সাবজেক্ট। ইনিংস, মানে ইনিংস লেখা আছে মানে কত ইনিংসে হারালো, তার মানে কি প্লুরাল ফর্ম নয়, ইনিংস, ওরা দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সিঙ্গুলার। ওয়েজেস, ওয়েজেস কথাটার অর্থ যেমন কি মজুরি, ঠিক আছে, ওয়েজেস মানে এটাও হচ্ছে কি আমার সিঙ্গুলার। যেমন এখানে একটা যদি এক্সাম্পল আমরা দিই, যে দ্য ওয়েজেস অফ দ্য ওয়েজেস অফ 20 ওয়ার্কার্স, দ্য ওয়েজেস অফ 20 ওয়ার্কার্স ইজ, হয়তো বললাম যে 12,000 রুপিস, বা হচ্ছে রুপিস 12,000। যে এখানে তোমাকে কি দিতে পারে, দ্য ওয়েজেস, এটা হয়তো ওয়েজ করা থাকতে পারে, দ্য ওয়েজ অফ 20 ওয়ার্কার্স, বা হয়তো দ্য ওয়েজেস অফ 20 ওয়ার্কার্স এই জায়গাতে আর করা থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে ওয়েজেস মানেই তো মজুরি, এটা সিঙ্গেল মানে সিঙ্গুলার, সেই কারণে কি হবে এখানে ইজই বসবে, এই জায়গাতে ইজ হবে। ম্যাথামেটিক্স ইজ এ, হয়তো বললো যে কমপ্লিকেটেড সাবজেক্ট। আর কিছু নাউন যেগুলো আছে তারা দেখতে সিঙ্গুলার, ঠিক আছে, মানে এগুলো কি, যে দেখতে সিঙ্গুলার, ফরম্যাটটা সিঙ্গুলার, কিন্তু আসলে এরা প্লুরাল, আসলে এরা প্লুরাল। যেমন হচ্ছে দেখো পিপল মানে জনসাধারণ, ইনফরমেশন তথ্যাবলী, পোয়েট্রি কবিতাগুচ্ছ, ফার্নিচার মানে আসবাবপত্র, মিসচিফ মানে হচ্ছে দুষ্কর্ম, সিনারি। তো এই জায়গাতে একটা ভুল লিখে ঢুকে পড়েছে, তাই যাই হোক এটা বলে দিই, যে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। দেখো প্রথমত একটা জিনিস কি দিতে পারে, এখানে ভুল থাকতে পারে, যে সিনারিজ করে দিতে পারে হয়তো, কিন্তু সিনারিজ হয় না। এই সিনারি কথাটা যেমন ওটা হচ্ছে কাশ্মীরের দৃশ্য, মানে এটা সিঙ্গুলার একটা ইউনিট ধরা হয়। তো হচ্ছে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং।
নেক্সট টপিক কি হয়েছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল অর্ডার। দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভস লাইক সুপিরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, প্রেফারেবল এটসেট্রা আর ফলোড বাই টু। অর্থাৎ সুপিরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, প্রায়র, পোস্টেরিয়র এগুলো সব কি হয় যে এদের পরে টু বসে, এদের পরে টু বসে, মানে এগুলো তো একটা কম্পারিজন, তুলনা বোঝাচ্ছে। তো এগুলো হয়তো দেন বসে অনেক সময় আমরা কম্পারিজন করার ক্ষেত্রে, কিন্তু এখানে দেন বসবে না, কি বসবে, টু বসবে। যেমন হচ্ছে এক্সাম্পল দিয়ে যদি বলি তো হচ্ছে সে আমার থেকে বড়, যদি বলি হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। প্রেফারেবল, এই যে বললাম যে ডেথ ইজ, ডেথ ইজ প্রেফারেবল, ডেথ ইজ প্রেফারেবল, একটা হবে প্রেফারেবল টু ডিসঅনার, অর্থাৎ অসম্মানের থেকে বা যে অবজ্ঞার থেকে মৃত্যু শ্রেয়। তারপরে কি আছে যে লেস কথাটা, এলইএসএস, লেস রেফার্স টু কোয়ান্টিটি অনলি, অর্থাৎ লেস যেটা সেটা হচ্ছে পরিমাণ বোঝায়, পরিমাণ বোঝাতে, অর্থাৎ এত কুইন্টাল বা এত কেজি, সেটা। আর ফিওয়ার ডিনোটস কি, নাম্বার, ফিওয়ার ডিনোটস হচ্ছে নাম্বার। যেমন হচ্ছে সংখ্যা বলা হয় যে এতজন মানুষ, হয়তো 20 জনের কম, ঠিক আছে, অন্তত পক্ষে 20 জনের কম তার গিয়েছিল, উপস্থিত ছিল। তো এরকম ধরনের যখন বলবে সেই ক্ষেত্রে যে ফিওয়ার কথাটা হবে, ঠিক আছে, ফিওয়ার যখন সংখ্যা বোঝাবে তখন হচ্ছে ফিওয়ার, আর যদি পরিমাণ বোঝায় কত কেজি বা কত পরিমাপ, সেটা হচ্ছে লেস বোঝাবে। আর লিটিল মানে কি, মিনস হার্ডলি এনি, LITTL, লিটিল মিনস হার্ডলি এনি, অর্থাৎ আম, নেই বলতে পারো, ঠিক আছে। লিটিল, শুধু যদি লিটিল কথাটা থাকে এটা মানে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। মানে এই কথাটার অর্থ হচ্ছে যে আই হ্যাভ লিটিল নলেজ, আই হ্যাভ লিটিল নলেজ ইন পলিটিক্স, তার মানেই কিন্তু নেই। আই হ্যাভ লিটিল নলেজ ইন পলিটিক্স মানে হচ্ছে আমার পলিটিক্সের জ্ঞান নেই। আর ইয়ে লিটিল মানে কি, ইয়ে লিটিল হচ্ছে হ্যাজ এ পজিটিভ মিনিং, অর্থাৎ অল্প কিন্তু পজিটিভ মিনিং আছে, মানে অল্প আছে। হয়তো এই যদি এরকম বলি যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার, যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য বটল, তার মানে কি যে বটলে তাহলে অল্প জল আছে। আর আগেরটা কি বলে, আই হ্যাভ লিটিল, শুধু লিটিল মানে হচ্ছে নলেজ ইন পলিটিক্স, মানে আমার পলিটিক্স এ নলেজ নেই। এবার সেইভাবে ধরো সেন্টেন্স বানাবে, তুমি যদি বুঝতে পারো যে দেখা যাচ্ছে সেখানে নেগেটিভ কথা বলছে, মানে নেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যে শুধু লিটিল বসাবো। আর যদি দেখো যে পজিটিভ সেন্স, পজিটিভ মিনিং কিছু বোঝাচ্ছে, তার মানে সেখানে কি হবে, এ লিটিল হবে। আর দা লিটিল কখন হয়, দা লিটিল মিনস নট মাচ বাট অল দ্যাট, নট মাচ দ্যাট অল দ্যাট। হয়তো এরকম বলতে পারি যে দ্য লিটল ওয়েলথ হি গট ফ্রম হিজ ফাদার, হি কি বলবো, স্পেন্ড, মানে অল দ্য মানি, অর্থাৎ সে তার বাবার কাছ থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে যে টাকাটাকে, মানে যতটুকুই পেয়েছিল সবটাই সে উড়িয়ে খেয়ে নিয়েছে, খরচ করে দিয়েছে। বাড়িতে বলে যে জেন্টিলম্যান মানে পকেট থেকে বের করে যে টাকাটাকাই বের করেছিল সেটাই ভিখারিকে দিয়ে দিয়েছে। অর্থাৎ দা লিটল মিনস নট মাচ বাট অল দ্যাট, অর্থাৎ যথেষ্ট নয় কিন্তু যেইটুকু বলছে সেইটুকুই যথেষ্ট। লাস্ট থেকে কি হচ্ছে, ল্যাটার, লেটেস্ট, এই কথাটা কি হচ্ছে যে রেফার্স টু টাইম, মানে সময়ের বলা হচ্ছে, যে 1970 সালে এসেছিল, তারপরে হয়তো 1980 সালে বা তার পরের সাল, এইরকম যে টাইম বোঝাবে সময়, বা হয়তো 5টার পরে 6টার পরে যে টাইম বোঝাচ্ছে, বা বিকেলে, সকাল বিকেল, এইরকম রেফার্স টু টাইম যখন বোঝায়, সেই ক্ষেত্রে কি হয়েছে যে লাস্ট, তারপরে হচ্ছে ল্যাটার, তারপর হচ্ছে লেটেস্ট, মানে এটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ।
আর একটা কি হচ্ছে যে লাস্ট এবং হচ্ছে ল্যাটার, এল এ টিটি ইয়ার ল্যাটার, আর এবং হচ্ছে লাস্ট, এল এস টি লাস্ট, এটা হচ্ছে রেফার্স টু পজিশন। পজিশন মানে আমরা বলি না যে ইট ইজ দ্য লেটেস্ট নিউজ, ইট ইজ দ্য লেটেস্ট নিউজ, এল এ টি এস টি, লেটেস্ট, লেটেস্ট নিউজ মানে এটাই এখন লেটেস্ট নিউজ, মানে এটাই হচ্ছে শেষ, মানে এখন ট্রেন্ডিং এ চলছে। আর কি হচ্ছে, আর যখন পজিশন বোঝায় মানে কেউ তার আগে পরে বসেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি ল্যাটার, এল এ টি টি আর ল্যাটার। হয়তো বললাম যে রাম কনফারেন্স রুমে রাম রোহিতের পরে বসেছে, মানে রাম ইজ সিটিং ল্যাটার, এল এ টি টি আর ল্যাটার অফ রোহিত ইন কনফারেন্স রুম। আর একটা করাবার আগে নিয়ম বলে দিই, এই নিয়মটা যেমন খুব আসে পরীক্ষাতে দেয়, সেটা হচ্ছে এভরি বা এভরিবডি, নান, ঠিক আছে, এইগুলো সর্বদা কি হয় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। ইচ, এভরি, নান, এভরিবডি বা হচ্ছে এভরি ওয়ান, এরা সর্বদা কি হয় সিঙ্গুলার হয়, এরা সর্বদা সিঙ্গুলার হয় মানে এক বচন হয়, এগুলো প্লুরাল হয় না। যেমন প্রথম সেন্টেন্স কি আছে দেখো, যে রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ পরীক্ষা এক্সামে কিভাবে দেবে, এইভাবে তোমাকে দেবে যে একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে এবার কি করতে হবে, কোন জায়গাতে ভুল আছে, এরর আছে, সেই জায়গাটাকে রেকটিফাই করে তোমাকে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। যেমন ফার্স্ট সেন্টেন্স আছে ইচ অফ দিস বয়েজ প্লে গেমস, ইচ অফ দিস বয়েজ প্লে গেমস। তাহলে প্রথমে এখন লাস্ট যে নিয়মটা বললাম যে ইচ, এভরি, এভরি ওয়ান, এভরিবডি, এরা সর্বদা কি হয় সিঙ্গুলার হয়। তাহলে এই কথাটার মানেটাকে বুঝতে হবে, ইচ অফ দিস বয়েজ মানে এই ছেলেগুলোর প্রত্যেকে খেলা খেলে, এই ছেলেগুলোর প্রত্যেকে গেম খেলে। এটা কি হবে তাহলে, প্রতিদিনের ঘটনা, তাই তো, প্রতিদিনের হ্যাবিচুয়াল কেস বা প্রতিদিনের সাধারণ ঘটনা বা নিত্যবিত্ত ঘটনা, তার মানে কি, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট। আর প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে স্পেশাল কেস কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে কি বসে, এস বা ইএস বসে। তাহলে হচ্ছে ইচ অফ দিস বয়েজ প্লে গেম, তার মানে এই জায়গাটা কি হবে, তোমাকে এক্সাম হলে কি করে লিখতে হবে, পুরোটাই লিখতে হবে, মানে এসআই এর ক্ষেত্রে বা মিসলিনিয়াসের মেন্সে বলছি যে ইচ অফ দিস বয়েজ প্লেজ গেম, প্লেজ গেমস। এবার তোমাকে কি মনে হতে পারে যে দিস বলছে, বয়েজ বলছে, ঠিক আছে, কি করে হতে পারে, আসলে এই দিস বয়েজ যেগুলো, এটা ডিনোট করছে না এই ছেলেগুলোর প্রত্যেকে, ইন্ডিভিজুয়ালি সবাইকে বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা আমার কি হবে, সিঙ্গুলার হবে, ছেলেগুলোর প্রত্যেকে গেম খেলে। তো ইচ থাকা মানে, এভরি থাকা মানে, এভরিবডি বা এভরি ওয়ান বা নান, এগুলো থাকা মানেই হচ্ছে সিঙ্গুলার। রঘু কেম আউট অফ দ্য বাথরুম উইথ এ টাওয়েল ইন দ্য হ্যান্ড, রঘু বাথরুম থেকে বাথরুমের বাইরে বেরিয়ে এসেছিল, উইথ এ টাওয়েল ইন দ্য হ্যান্ড মানে হাতে টাওয়েল সহিত, টাওয়েল সহিত হাতে, এরকম মানে হচ্ছে। তো বাংলা সেন্সে যদি বলি তাহলে এরকম মানেটা হবে যে রঘু বাথরুম থেকে বেরিয়ে এসেছিল তার হাতে করে টাওয়েল নিয়ে, তার হাতে করে টাওয়েল নিয়ে। ইন দা হ্যান্ড মানে কার, ইন দা হ্যান্ড মানে তো বোঝা যাচ্ছে না, ইন হিজ হ্যান্ড মানে তার হাতে করে নিয়ে এসেছিল সে নিজে, সেই সেন্সটাকে নিয়ে আসতে হবে এখানে। এটা যেমন হচ্ছে, সেই জন্য তোমার কি বলতে পারো যে এটা প্রোনাউনের ব্যবহার, ঠিক আছে, প্রোনাউনের অ্যাপ্লিকেশন, প্রোনাউনের ব্যবহার আছে। তাহলে কি হবে যে রঘু কেম আউট দ্য বাথরুম উইথ এ টাওয়েল, রঘু কেম আউট অফ দি বাথরুম উইথ এ টাওয়েল,
ইন হিজ হ্যান্ড, ইন হিজ হ্যান্ড, তার হাতে করে নিয়ে। কারণ ভূত তো নেই, রঘু নিজে বেরিয়ে আসছে, তাহলে রঘু যখন নিয়ে আসবে তার হাতে করেই নিয়ে আসবে। যেমন হচ্ছে হি সোল্ড, সে বিক্রি করেছিল তার গাড়ি, হি সোল্ড দ্য কার, বলতে হবে না, এবার কার গাড়ি সেটা বলতে হবে, হি সোল্ড হিজ কার। নাইদার দ্য গার্ল নর দ্য পেরেন্টস ওয়াজ প্রেজেন্ট, এটা আগে একদিনকে হয়তো করাচ্ছিলাম, সেই তখন বলেছিলাম, বারবার মনে করিয়ে দিচ্ছি যে নর্মালি কি হয়, নায়েদার বা হচ্ছে আয়েদার, এরা হয় সিঙ্গুলার। শুধু যদি নায়েদার বা আয়েদার থাকে তাহলে হয় সিঙ্গুলার। হয়তো বললাম যে নায়েদার অফ হিজ টু সন্স, মানে তার দুজন ছেলের কেউই সফল হলো না, নায়েদার অফ হিজ টু সন্স হ্যাড সেটেলড ইন লাইফ, মানে কেউ সেটেল হতে পারে, বা আয়েদার অফ হিজ টু সন্স, ঠিক আছে, ইজ গিলটি। শুধু আয়েদার বা নায়েদার বললে ঠিক আছে, সিঙ্গুলার। কিন্তু যদি নায়েদার নর আর আয়েদার অর এই দুটো জিনিস দিয়ে কনজুগেট করা থাকে, কি বললাম, আয়েদার অর অথবা নায়েদার নর, এবং আরো একটা আছে সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এই তিনটে লিঙ্কার দিয়ে কোনো সেন্টেন্স যদি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নাইদার দ্য গার্ল নর হার পেরেন্টস ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ না মেয়েটি, ঠিক আছে, না মেয়েটি না তার পিতা মাতা উপস্থিত ছিল। আমার এইগুলোর ক্ষেত্রে ফার্স্টে কি সাবজেক্ট আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল, ওটা আমার দেখার বিষয় নয়, বা ওটা আমার দেখে কাজ নেই। আমার সেকেন্ড সাবজেক্ট পরে যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা দেখতে হবে, সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ হার পেরেন্টস যেটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা ভাবতে হবে। তাহলে এখানে হার পেরেন্টস যেটা, সেটা পেরেন্টস পিতা মাতা, সেটা প্লুরালে আছে, তো কি হবে, সেজন্য ওয়ার হবে, যে নাইদার দ্য গার্ল nor her parents were present. Not only the students but also the teacher were present in the meeting. এটা সেম একই আছে কি, যে না ছাত্রগুলো, এই সরি না না বলছি, নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধুমাত্র ছাত্রগুলো নয়, শিক্ষকও মিটিং এ, সভায় উপস্থিত ছিলেন। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট রয়েছে, সেকেন্ড সাবজেক্টে কিন্তু আছে দা টিচার, দেখো এটা সিঙ্গুলার, তাই কি হবে, ওয়ার হবে না, কি হবে, এটা ওয়াজ হবে। ঠিক আছে, পুরোটা লিখলাম না, এই ডট ডট দিয়ে এটা কি হবে, এই জায়গাটা হবে ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি কানেক্ট হয়, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত করা হয়, যেমন এখানে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে দা মাদার অ্যাজ ওয়েল অ্যাজ দা চিলড্রেন, অর্থাৎ মায়ের সাথে কি হয়েছে, শিশুরাও, মায়ের সাথে শিশুরাও হাসছিল, মায়ের সাথে শিশুরাও হাসছিল। এইখানে সেকেন্ড সাবজেক্ট আমার দেখে দরকার নেই, এটা ফার্স্ট সাবজেক্ট, প্রথম যেটা সাবজেক্ট থাকবে সেটাই প্রাধান্য পাবে। তাহলে মায়ের সাথে শিশুগুলি হাসছিল, তার মানে কি হবে, যে দ্য মাদার, এটা হচ্ছে সিঙ্গুলারই ধরা হবে পুরো ইউনিটটাকে, দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চিলড্রেন was laughing. Scarcely had the function started than it began to rain. Scarcely সঙ্গে কি যায়, SCARCE, scarcely হচ্ছে when, ঠিক আছে, scarcely বা hardly হচ্ছে when,
আর নো সুনার দেন হয়, নো সুনার দেন হয়। স্কার্সলি হ্যাড দ্য ফাংশন স্টার্টেড, ঠিক আছে, হোয়েন ইট বিগান টু রেন। মানে এরকম যে ফাংশন শুরু হয়েছে, এরকম এমন সময়ে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। He discussed the murder case with his juniors. তো কিছু ভুল লাগছে না, এটা সেন্টেন্সটা ঠিকই আছে, ঠিক আছে, এটা নো এরর। এরকম থাকতে পারে আবার যে সেন্টেন্স কোনটা মানে নো এরর থাকতে পারে, যদি কোনো সেন্টেন্স দেখো যে ভুল নেই কিছু, তাহলে সেই ক্ষেত্রে নো এরর বলতে হবে। হি ডিসকাস দ্য মার্ডার কেস, হ্যাঁ, কোনো এটাই যে সে মার্ডার কেসটা, এবার অ্যাবাউট তো অ্যাবাউট বলা দরকার নেই, কারণ ডিসকাস এমনিতেই অ্যাড হয় কিন্তু এখানে বসবে না। হি ডিসকাস দ্য মার্ডার কেস, সে মার্ডার কেসটা আলোচনা করেছিল, মার্ডার কেসের বিষয়টা উইথ হিজ জুনিয়র্স। দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ আর সেলিং, এখানে দুটো জায়গায় ভুল আছে, সেটা বলতে হবে। না, একটা জায়গাতেই ভুল আছে। দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ, বলেছি সিনারিজ হয় না, কি হবে, সিনারি হবে। সিনারিজ হয় না, সিনারি হবে। অর্থাৎ কি হবে, দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারি, SCENERY, আর সেলিং। দেখো ওই আগের একটা সেন্টেন্স যেটা করেছিলাম, সেখানে আমরা কি করছিলাম, দ্য সিনারি অফ কাশ্মীর, ওখানে লিখেছে কাশ্মীরের দৃশ্য সুন্দর, সেই হিসেবে কিন্তু আমার এখানে যেটা ছিল সেটা ইজ হয়েছিল, কিন্তু সেটা তো বলছে না, বলছে ন্যাচারাল সিনারির ছবিগুলো, মানে প্রাকৃতিক যে দৃশ্যাবলী, প্রাকৃতিক দৃশ্যাবলীর চিত্রগুলো, মানে প্রাকৃতিক দৃশ্য যেটা দেখেছে সেইগুলোকে পেনে, প্রাকৃতিকভাবে আবার পেনে মানে রং পেন্সিল দিয়ে আঁকা হয়েছে, সেইগুলো প্লুরাল হবে। তাই দ্য পেন্টিংস বলেছে যখন, তাহলে এটা প্লুরাল ফর্ম, কিন্তু এই সিনারিজটা সিনারি হবে। তাই দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারি আর সেলিং। আই গো টু স্কুল বাই ওয়াক, ঠিক আছে, বাই ওয়াক হয় না, কি হয়, আই গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে মানে হয় অন ফুট। তো এটা তোমার 10-11 বার একটু ভাবো তো, এটা ফোন আসছে ধরে নি। তারপরে দেখো কি আছে, যে ইট ইজ এ ডেজার্ট প্লেস, এগুলো একটু করা মুশকিল প্রথমে না বুঝতে পারলে, বা এটার জন্য তোমার হচ্ছে ইয়ে জানতে হবে, পার্টস অফ স্পিচটাকে ভালো করে জানতে হবে। যখন ইট ইজ বলছে, ইট ইজ, ঠিক আছে, ইট ইজ এ, এটা একটা, এই যে ডেজার্ট প্লেস দেওয়া আছে, এটা একটা কেমন, মানে হয়তো বলে ইট ইজ এ হট কফি, ধরো তোমাকে বলি যে ইট ইজ, ঠিক আছে, হট কফি, এ বলছে ইট ইজ হট কফি, তার মানে এই জায়গাটা কি আছে, কেমন, চাটা কেমন, হট মানে গরম, কি বোঝাচ্ছে, বিশেষণ। সেই রকমই হচ্ছে ইট ইজ, কি আছে এখানে, প্লেস দেওয়া আছে, মানে যদি এটা এ, এ ডেজার্ট প্লেস বলে মানে ডেজার্টটা আলাদা হবে, সেটা পরে বলছি, এ ডেজার্ট প্লেস যে ব্যাপারটা আছে সেই কারণের জন্য ওখানে এ দিয়েছে। যেমন হয় অনেকের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয়, সেটা বলেও দিই, যে হি ইজ অনেস্ট, মানে যখন অনেস্টটা কি অ্যাডজেক্টিভ, মানে সে হয় সৎ, তাহলে হি ইজ অ্যান অনেস্ট তো হবে না, হি ইজ অনেস্ট। কিন্তু এটাই যখন নাউন হবে, নাউন হিসেবে যখন বলা হবে, মানে হি ইজ অনেস্ট ম্যান যখন বলা হবে, তখন সেই ক্ষেত্রে কি হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে তিনি একজন সৎ মানুষ। অর্থাৎ এখানে অনেস্টের পরে অনেস্ট যেটা এখানে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অনেস্ট ম্যান যখন বলে দিয়েছে তখন সৎ মানুষ পুরোটা হচ্ছে কি নাউন, কিন্তু এটা কি নাউন, সেটা হচ্ছে বিশেষণের বিশেষ্য বলা হয়। তো সেরকমই ইট ইজ এ ডেজার্ট, মানে সেই ডেজার্টটা কি হবে, আমার অ্যাডজেক্টিভ ফর্মে হবে, সেটা হচ্ছে কি ডেজার্টেড, কেমন ডেজার্টেড, বা পরিত্যক্ত বলতে পারো, ডেজার্ট মানে শুধু মরুভূমি মরুময় নয়, পরিত্যক্ত, এটা একটা পরিত্যক্ত জায়গা। তো ইট ইজ এ ডেজার্টেড প্লেস।
দিস অল ম্যাঙ্গোজ আর রাইপ। তো দিস অল হয় না, এই সমস্ত আমগুলি পাকা পাকা মানে যে অল দিস হয়, অল দিস ম্যাঙ্গোজ, অল দিস ম্যাঙ্গোজ আর রাইপ। হোয়েন হি উইল গো দেয়ার, যখন সে সেখানে যাবে, হোয়েন হি উইল গো দেয়ার হি উইল মিট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে। হোয়েন হি উইল গো দেয়ার, যখন সে যাবে, সে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে। যখন দুটো সেন্টেন্সই ফিউচারের মতো হয়, যখন দুটো সেন্টেন্সই ফিউচারের মতো হয়, মানে এটা লিখে দিচ্ছি একটু, দুটো বাক্য ফিউচারের মতো হয়, তখন যেটা স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য হবে ফিউচার ইনডিফিনাইট, আর পরাধীন বাক্য হবে, বাক্য বলবো না, পার্ট অংশ বলবো, পরাধীন অংশ যেটুকু সেইটুকু বা সাবঅর্ডিনেট ক্লজ যেখানে আছে সেইটুকু কি হবে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা মানে কি যে দেখো, হোয়েন হি উইল গো দেয়ার এটাকে বলা যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি, পরাধীন, মানে এখানে অসমাপিকা ক্রিয়া আছে, যে যখন সে সেখানে যাবে, মানে বাক্য সম্পূর্ণ হয়নি, যখন সে সেখানে যাবে, এই সেন্টেন্সটা পুরো ক্লিয়ার হলো না যতক্ষণ না আমি পরের পার্টটুকু বলবো যে হি উইল মিট হিজ ফ্রেন্ড। কিন্তু প্রথম পার্টটুকুকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পরের পার্টের অস্তিত্ব আছে, যে হি উইল মিট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। তাই যেটা পরাধীন পার্ট, পরাধীন পার্ট মানে যেটা একটা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে, সেইটুকু হচ্ছে পরাধীন অংশ বা সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু প্রেজেন্ট ইনডিফিনাইট। তাই কি হবে, হোয়েন হি গোজ দেয়ার, হোয়েন হি গোজ দেয়ার he will meet his friend. Either of the two boys are guilty. Either of the two boys are guilty. ছেলের দুটোর উভয়ই দোষী। এবার এখানে ছেলে দুটো বলছে মানে কিন্তু প্লুরাল হবে না। আইদার মানে দুজনকেই বোঝাচ্ছে, মানে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে, দুজনেই। কি হবে, যে আয়েদার কথাটা থাকলে পরে সিঙ্গুলার হবে, আয়েদার বা নাইদার কথা সিঙ্গুলারই হয়। তাই এখানে কি হবে, আর হবে না, ইজ হবে। Either of the two boys is guilty. I shall not come. I shall not come until I am not invited. তো আনটিল মানেই কি, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। আনটিল মানে হচ্ছে কি, যে যতক্ষণ না পর্যন্ত। তাহলে আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই শ্যাল নট কাম আমি আসবো না যতক্ষণ না পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে। তাহলে এই জায়গাটা কি আছে, তোমার আনটিল আই অ্যাম নট ইনভাইটেড, এই জায়গাটা তো ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ঠিক আছে। কিন্তু ভুল কোথায় আছে, ভুলটা হচ্ছে নটটা হবে না। তার কারণ কি, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, নেগেটিভ দেওয়াই আছে। তো কি হবে, আনটিল আই অ্যাম ইনভাইটেড, আই শ্যাল নট কাম আনটিল আই অ্যাম ইনভাইটেড। কি এই দুটো তাহলে বলে দিচ্ছে, দেখো যে হি হ্যাজ সাফার্ড টু ফিভার সিন্স 10 days। এখানে দু জায়গায় ভুল আছে। হি হ্যাজ সাফার্ড মানে সে ভুগেছে, টু ফিভার জ্বরে, সিন্স দেওয়া আছে, সিন্স 10 days। তার মানে কি হয়, যে সে জ্বরে ভুগছে 10 দিন ধরে, এরকম। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, মানে হ্যাজ বিন হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং। আর সাফারিং এর পরে কি হয়েছে, সাফারের পরে ফ্রম হয়, সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার।
সিন্সটা কি হবে 10 days, যেহেতু পার্টিকুলার দিন বলে দিয়েছে তাই কি হবে ফর হয়, ফর 10 days। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days। পরের সেন্টেন্স কি দেওয়া আছে, হেনরি আস্কড হিজ ওয়াইফ, হেনরি তার স্ত্রীকে বলেছিল, হোয়াট হ্যাড সি প্রিপেয়ার্ড ফর ডিনার টুডে, সে আজকে ডিনারের জন্য কি প্রস্তুত করেছিল। সেন্টেন্সটা শুনে কেমন লাগছে না, যে হেনরি জিজ্ঞাসা করেছিল, বলছে তো পাস্ট টেন্সে লেখা আছে যে কি প্রস্তুত করেছিল, তাহলে টুডে কি করে হয়। এটা একটা গেল, টুডেটা হবে না। আর একটা ভুল যেটা আছে সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে কি করা আছে, ইনডাইরেক্ট স্পিচে করা আছে, অর্থাৎ যেটাকে আমরা ন্যারেশন চেঞ্জের করি, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ। সেই ন্যারেশন চেঞ্জে সেন্টেন্স মানে ডাইরেক্ট স্পিচ যেগুলো থাকে কোটেশনের ভেতরে, সেটা যা সেন্টেন্সেই থাকুক না কেন, যখন ইনডাইরেক্ট করি সব কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, কিন্তু এখানে কি করেছে, হোয়াট হ্যাড সি প্রিপেয়ার্ড, এটা ভুল দেওয়া আছে, কারণ এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাই হেনরি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, হেনরি আস্কড হিজ ওয়াইফ হোয়াট she had prepared, she had prepared for dinner that day। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা করব। আর আগামী কালকে, ঠিক আছে, ক্লাস হবে, দেখছি আমি কখন, বলে দিচ্ছি। সোমবারের দিনকে পারবো না, মানে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার তো ছুটি থাকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 4 দিন ছুটি থাকবে। তাই হচ্ছে আগামীকালকে চেষ্টা করব, সোমবারের দিনকেও সকালবেলা চেষ্টা করব।